রাস্তা তো আমি যেটা দেখলাম কিছু অংশ পাকা ছিল, ছোট খালে উপকূলীয় অঞ্চলে 90টি নতুন করে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরির জন্য একনেক থেকে অনুমোদন হয়েছে, প্রকল্প অনুমোদন হয়েছে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের জায়গাগুলো যথাযথভাবে মানুষের কল্যাণে আসবে কিনা সেটা নিরূপণ করার জন্য এখানে আসছি। এগুলি তৈরি হবে, আমরা সেই জায়গাগুলো নিরূপণ করতে আসছি, যথার্থভাবে জায়গাগুলো সিলেক্ট করা হয়েছে কিনা এবং এই সমস্ত এই শেল্টারগুলোর ঘূর্ণিঝড় শেল্টারগুলোর যথাযথভাবে এলাকাবাসী ব্যবহার করতে পারবে কিনা এবং কি পরিমাণ লোক এই সমস্তগুলোতে এই দুর্যোগকালীন সময়ে আশ্রয় নিতে পারবে সেই সমস্তগুলো দেখে আমরা অনুমোদন দিচ্ছি। নতুন 90টার মধ্যে 11টাই ভোলাতে করা হয়। আমি তো আজকে 5 দিন ধরে খুলনা থেকে শুরু করেছি, প্রায় 6টা জেলা এবং এইরকম গভীরে উপজেলা পর্যায়ে আমি ভ্রমণ করছি। আমি দেখতেছি যাতে যথাযথ জায়গায় যেন এই শেল্টারগুলো করা হয়, মানুষের যেন এগুলোর উপকারভোগী হতে পারে, অধিক মানুষ যেখানে শেল্টার নিতে পারবে। বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে আমি একটা স্ট্রাকচার করলাম, সেখানে চোর ডাকাত ওরা ওইটা ব্যবহার করলো, গরু ছাগল ওইটা ব্যবহার করলো, এটা তো হবে না। তো সরকার তো পয়সা খরচ করে যে স্থাপনাগুলো করবে সেগুলির যথাযথভাবে মানুষকে রক্ষা করতে হবে, মানুষের জীবন রক্ষা করতে হবে দুর্যোগকালীন সময়ে। আর অন্য সময়ে মানুষ সেটাকে স্কুল, মাদ্রাসা ইত্যাদি কাজে ব্যবহার করবে, তাদের স্থানীয় কমিউনিটির কাজে ব্যবহার করবে, তাদের কাজে লাগতে হবে। কারণ একটা স্থাপনা এত বড় বড় অনেক টাকা দিয়ে করা স্থাপনাগুলো এমনিতে তো খালি ফেলে রেখা যাবে না, সেটাই দেখছি। একদম বিচ্ছিন্ন দ্বীপে করা হবে না, যেখানে যেখানে মানব বসতি আছে, মানুষ শেল্টার নিতে পারবে, ওইসব জায়গাগুলোতে করা হবে। শুধু এই জায়গাটাই স্যার।